সংযুক্ত আরব আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝেই আমিরাতের স্পর্শকাতর স্থাপনায় হামলাকে ঘিরে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। চলমান পরিস্থিতির মাঝে আমিরাতে এই হামলা কি কোনো বিশেষ ইঙ্গিত বহন করছে? সবচেয়ে বড় প্রশ্ন, আমিরাতে এই ভয়াবহ হামলার পেছনে মূল হোতা কে এবং এই হামলার উদ্দেশ্য আসলে কি? সময়টা বেশ গুরুত্বপূর্ণ। এমন এক সময়ে এই হামলাটি চালানো হলো যখন আমিরাত ইরান উত্তেজনা এবং আমিরাত ইসরায়েল সম্পর্ক দুটোই তুঙ্গে। একই সাথে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার বিষয়টি নিয়েও উত্তেজনা এখন চরমে। ফলে আমিরাতে এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিকে নতুন করে জটিল করে তুলেছে। আমিরাতের কর্তৃপক্ষ জানায়, আবুধাবির আল ধাফরা অঞ্চলে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটির সীমানার ভেতরে একটি ড্রোন আঘাত হানলে একটি জেনারেটরে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তেজস্ক্রিয়তার মাত্রাও স্বাভাবিক রয়েছে। দেশটির পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানায়, আরব উপদ্বীপের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির 4টি ইউনিটই স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং উৎপাদনে কোনো বিঘ্ন ঘটেনি। ঘটনার পর তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। আমিরাত সরকারও এখন পর্যন্ত কোনো দেশকে সরাসরি দায়ী করেনি। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও তৃতীয় একটি ড্রোন বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটরে আঘাত হানে। মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী ড্রোনগুলো পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশ করেছিল। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনার উৎস শনাক্তে তদন্ত চলছে বলে জানানো হয়। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA জানিয়েছে, আমিরাতে উক্ত হামলার কারণে একটি রিয়্যাক্টর সাময়িকভাবে জরুরি ডিজেল জেনারেটরের উপর নির্ভর করতে বাধ্য হয়। IAEA প্রধান রাফায়েল গ্রোসি এ ঘটনাকে গভীর উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে পারমাণবিক স্থাপনায় যে কোনো ধরনের সামরিক হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। বেশ কিছুদিন ধরেই ইরান ও আমিরাতের মাঝে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে এও খবর আসে যে ইরান যুক্তরাষ্ট্র সাম্প্রতিক যুদ্ধে নিজেদের ভূমিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ব্যবহার করতে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এমনকি গোপনে ইরানে নাকি হামলাও পরিচালনা করেছে দেশটি। আর এ কারণে আমিরাতের উপর প্রচণ্ড ক্ষিপ্ত ইরান। ইরানের প্রতিবেশী মুসলিম দেশ হয়েও সাম্প্রতিক যুদ্ধে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল ও আধিপত্যবাদী দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে আমিরাত। যুদ্ধকালীন সময়ে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ছাড়াও আমিরাতে ভয়াবহ হামলা পরিচালনা করে ইরান। বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে নতুন করে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। যে কোনো সময় ইরানে হামলা পরিচালনা করতে পারে মার্কিন বাহিনী। বিশেষজ্ঞদের মতে, সম্ভাব্য মার্কিন হামলার আগে আমিরাতে এই হামলা ইরান বিরোধী শক্তিদের জন্য এক বিশেষ বার্তা হতে পারে। যদিও এ হামলার পিছনে ইরান দায়ী কি না সেটা এখনো নিশ্চিত করে বলা না গেলেও সার্বিক পরিস্থিতিতে এ হামলার পিছনে ইরানের জড়িত থাকার বিষয়টি অধিক যুক্তিসঙ্গত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর প্রতিপক্ষকে সতর্ক করাই এ হামলার মূল উদ্দেশ্য হতে পারে বলেও জানিয়েছেন তারা। ইমন আলী, নিউজ 24।